আমার যে হুমকি দিচ্ছে, আমার মারিয়ে ফেলানোর হুমকি দিচ্ছে। আমার মারিছে তো মারিছে, তারপরে এখন হুমকি দিচ্ছে যাতে যেন আমার মারি বিষ ডালে দিয়া দিয়ে দিবে। তার বাড়ির সামনে একটা চড়াট বানাইছে, ওখানে সন্ধ্যা থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত ওরা বিভিন্ন ধরনের গাঁজা, মদ, হিরোইন, ফেন্সিডিল যত যা আছে আবার সব খাওয়া দাওয়া করে ওখানে। খাইয়ে এবার ওরা রাত্র হইলে মানুষের ডাব, গাছের কাঁঠাল, হুমায়ুন একজন, ও বিভিন্ন ধরনের ছেলে পেলে, আমার পাড়ারই ছেলে পেলে, হুমায়ুন, মুন্না, মামুন, আজগার, তারপর ওই অলিয়ার, ওরা এইসব, ওদের সাথে আরো লোক আছে, ওরা এইসব করে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করে। আমি যদি বাধা দিতে যাই তাহলে আমারে হুমকি দেয়, আমারে বিষ খাওয়াইয়া মারি বিষ ডালে ডালিয়ে দিবে, ডালিয়ে দিয়ে কবে যে ও বিষ খেয়ে মারা গেছে। আবার কাইকি ফুসফুস করে বাথরুমের স্ল্যাবের মধ্যে ঢুকিয়ে রাখবে, এরকম হুমকি দেয়। তা আজকে আমি গরমসতেছি, গরমসার সাথে সাথে আমি কোনো কথাবার্তা কিছু বলি না। ওরা হঠাৎ করে এইসব পিছনে আমার চুল গাছে ধরেছে, আমার ঘরের মধ্যে ধরে আমার টাইনে বাইরে বের করেছে, বের করে আমার মাইট বের করেছে, অনেক লাঠিয়েছে, কিলেছে, তারপর চুল ধরে টানিয়েছে, আমার চুলমুল সব ফুলিয়ে গেছে, সমস্ত জামা জমা সব ছিঁড়া। এখন আমার এই যে হাতে একটা ছাপ আছে, একটা আংটি ছিল আর গলায় চেন ছিল, ওরা মারামারি করে মনে করে খামচি করেছে, ওটা মানে নিয়ে গেছে, এই আংটিটাও নিয়ে গেছে, আমার চেনটাও নিয়ে গেছে। তা আমার অনেক মারামারি, কেউ ছিল না। তারপরে আমি জ্ঞান যখন ফিরে তখনই আমি এই জায়গায় চলে আসছি আমার একটা বাসুরের সাথে। আইসে এখানে মেডিকেলে মারিয়েছে আমারে মামুন। মামুন আর দ্বিতীয় 2 নম্বরে হয়েছে অলিয়ার, 3 নম্বরে হয়েছে আজগার, 4 নম্বরে হয়েছে ওই মামুনের মা। ওরা এই 4 জনে মারিয়েছে আমার। আমি ন্যায় নীতি বিচার চাই। আমি চাই যে আমার এই যে 2বার মারলো, কোনো প্রতিবাদ করতে পারিলাম না, কোনো বিচার পাইলাম না। আমি চাই যে এটা সঠিক বিচার হোক, কোনো নারীর গায়ে যেন কোনো পুরুষে হাত না দিতে পারে, ন্যায় নীতি বিচারটা হোক। আমার স্বামী তো বাড়ি নেই, আমার একটা ছেলে তাও বাড়ি নেই। ওরা আমারে বিভিন্ন ভাবে নির্যাতন করে, অনেক মানসিক টর্চারিং করে। আমি ওখানে থাকি, মনে করেন আমি অনেক ভয়ে ভয়ে দিন কাটাই। রাইতে আমি বাইরেও বেরোতে পারি না ভয়েতে, আমার ওই ঘরের মধ্যে সব করতে হয়। আমার শ্বশুর পাগল মানুষ, সেও কিছু বলতে পারে না, আমার দেখার মতো কেউ নেই। ওরা আমার যে হুমকি দিচ্ছে, আমার মারিয়ে ফেলানোর হুমকি দিচ্ছে। আমার মারিছে তো মারিছে, তারপরে এখন হুমকি দিচ্ছে যাতে যেন আমার মারি বিষ ডালে দিয়া দিয়ে দিবে, তার বলবে যে আমি বিষ খেয়ে মারা গেছি। আবার কাটি চাক চাক করিয়া বাথরুমের স্ল্যাবের মধ্যে ঢুকে দিয়ে দিবে, আমার যে খুঁজে না পায়।